রাজধর্ম পালন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ফিরহাদ হাকিমের বক্তব্যে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে হই হট্টগোল বিজেপির। আর আজকে বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, মাননীয় মন্ত্রী আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন। তারপরে ফিরহাদ হাকিম তার বক্তব্য পেশ করলেন। শুভেন্দু অধিকারী খুশি হলেন বিরোধী দলনেতা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি হলো কথোপকথন এবং এটা নজিরবিহীন কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে বিধানসভাতে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি, যেখানে কোনো একজন মন্ত্রী তিনি ভোট দিতে উঠলেই বা তিনি কোনো বক্তব্য রাখলেই বিরোধী দলের বিধায়করা তারা বিধানসভা বা সদন ছেড়ে তারা বারবার ধরে বেরিয়ে যাচ্ছেন। এবং গত কয়েকদিন ধরে বারবার ধরে এই ঘটনা লক্ষ্য করতে পারা গেছে হচ্ছে বিধানসভার মধ্যে। এবং আজকেও দেখা গিয়েছিল যে বিধানসভা বিজেপি যিনি মুখ্য সচেতক রয়েছেন তার যে প্রশ্ন, সেই প্রশ্ন যখন লে করতে বলা হয় সেটা প্রশ্ন লিখিত আকারে ছিল বিধানসভা অধিবেশনের মধ্যে, যদিও তিনি লে না করে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এবং তার আগেও একজন শাসক দলের বিধায়ক একটি প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল হচ্ছে মন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি সেই প্রশ্নেরও যখন উত্তর দিচ্ছিলেন তখনও দেখতে পাওয়া গিয়েছে যে বিজেপি বিধায়করা তারা সবাই একসঙ্গে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আজকে যখন এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা এই মুহূর্তে অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত রয়েছেন এবং যে ঘটনা ঘটছে তিনি গতকালই উল্লেখ করেছিলেন যে এই ঘটনা অবাঞ্ছিত অনভিপ্রেত, এটা বিধানসভার মধ্যে হওয়া উচিত নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার মন্ত্রী তিনি বিবৃতি দিয়ে তার অবস্থান স্পষ্ট করুন। তারপরে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায় যে তিনি কোনো ধর্মকে আঘাত কখনো করেননি এবং তিনি নিজে বরাবর ধর্মনিরপেক্ষ থেকেছেন। এমনকি তিনি বলেন তিনি যে দুর্গাপুজো কালী পুজো করেন সেই দুর্গাপুজো কালী পুজোতে বিজেপি শিবিরে বসে থাকা তিনি ইঙ্গিত করেন হচ্ছে বিরোধী দলনেতার দিকে, তিনিও সেখানে গিয়েছিলেন। এবং এরপরে বিরোধী দলনেতাও তার বক্তব্য রাখেন এবং শেষমেশ কিন্তু বিষয়টা হচ্ছে বিরোধী দলনেতা খুশি বললেন, কিন্তু বিষয়টা হচ্ছে আবির, লোকসভাতেও লোকসভার বাইরের কোনো বিষয় আলোচনা করতে গেলে লোকসভার স্পিকার বারবার বাধা দিতে দেখা গেছে যে যেহেতু এখানে কোনো লোকসভার ভেতরের বিষয় নয় তাই আলোচনা করা যাবে না। এখানে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের পদক্ষেপকে কিভাবে দেখছে রাজনৈতিক মহল? এটাও তো বাইরের বিষয়, বিধানসভার বাইরের বিষয়। একেবারেই তাই। এবং প্রথম দিকে যখন এই ইস্যু নিয়ে বিজেপি শিবিরের থেকে আলোচনা চাওয়া হয়েছিল তখনও বিধানসভার তরফ থেকে অধ্যক্ষ জানিয়েছিলেন যে বাইরের কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় না। কিন্তু বিষয়টা এমন জায়গাতে দাঁড়িয়ে গেছে যে রাজ্য সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের তিনি মন্ত্রী এবং তার কাছে প্রচুর বিজেপি বিধায়ক তিনি প্রশ্ন করছেন, বিভিন্ন ইস্যু নিয়ে উত্তর চাইছেন। কিন্তু যারা প্রশ্ন করছেন তারাই যদি না থাকেন তাহলে বিধানসভার কার্য পরিচালনা করার ক্ষেত্রে নানা ধরনের অসুবিধা তৈরি হয়। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ যে উদ্যোগ নিলেন তাতে অনেকেই মনে করছেন এটা অত্যন্ত শুভ উদ্যোগ। সংসদে যে ধরনের উদ্যোগ নেওয়া হয় না সেখানে দাঁড়িয়ে তিনি বলার সুযোগ করে দিলেন হচ্ছে বিরোধী দলকেও। একই সঙ্গে হচ্ছে গোটা অবস্থানকে তিনি যেভাবে মেটানোর চেষ্টা করলেন তাতে হলো যথেষ্ট খুশি। ওকে, আমার কোনো স্বস্তিও নেই অস্বস্তিও নেই। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। একে অপরকে তীব্র